যদি কোনো কারণে বাংলাদেশের রাজপথে নামতে হয়, যদি সুন্নি জনতা রাজপথে নামে, তাহলে দেশের কোনো বাতিল গোষ্ঠী বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমরা সংঘাত চাই না, মারামারি চাই না, অগ্নিসংযোগ চাই না। বাংলাদেশের যে সমস্ত মহান আল্লাহর ওলিদের দরবার আছে, এই সমস্ত ওলিদের দরবার যেন কোনো আঘাত না হয়, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ধর্ম উপদেষ্টাকে আমরা আজকের জুলুস থেকে জানাতে চাই, আপনারা অনতিবিলম্বে যেই সমস্ত ইসলামের শত্রুরা মাজার উপর আঘাত করছে তাদেরকে আইনের আওতা আনা হোক। যারা মাজারে হামলা করে এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, এরা কখনো ইসলামিক দলের মানুষ হতে পারে না। প্রিয় আশিক রসুল ভাইরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নাবি, বাংলাদেশ অর্থনৈতিক শহর বন্দরনগরী চট্টগ্রামে আজকে বাংলাদেশ ইসলাম ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা হচ্ছে। এই উদযাপনে যিনি সদারত করবেন পাকিস্তান থেকে আগত মুর্শিদে করিম মুর্শিদে বরহক হযরত আল্লামা মাওলানা সৈয়দ সাবের শাহ মাদ্দাজিলুল আলী, যিনি আজকের এই জুলুসে সদারত দিবেন। শুধু একজন দুজন নয়, লাখো লাখো আশিক রসুলরা আজকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে সমবেত হয়েছে। আমরা এবং দেখতে পাচ্ছি আমাদের ইসলাম ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ হাঁটি হাঁটি পা পা করে তারা জুলুস করতেছে এবং জুলুসের শান্তির বার্তা দিচ্ছে, সম্প্রীতি বার্তা দিচ্ছে এবং নতুন বাংলাদেশের একটা সাজানো গোছানো একটা সংস্কারকৃত নতুন বাংলাদেশের তারা আহ্বান করতেছে এবং নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ধ্বনি দিচ্ছে এবং কিছুক্ষণ পর পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ সালাম প্রেরণ করতেছে। আমার পিছনে নেতৃবৃন্দ রয়েছে বাংলাদেশ ইসলাম ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল কবির রিজভী এবং বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছে। আমি এই মুহূর্তে মাওলানা নুরুল কবির রিজভীর কাছে আমি জানতে চাচ্ছি এবং তার কাছে যেতে চাই যে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা যারা বিভিন্ন মাজার, মসজিদ, স্কুল, কলেজ দখল করতেছে। এগুলো কারা করতেছে আপনার কাছে মহতারাম জানতে চাচ্ছি এবং এই অন্তর্বর্তী সরকারকে আপনার কোনো কিছু এই আজকে জশ্নের জুলুস থেকে ই করার কোনো রয়েছে কিনা? আজকের এই চট্টগ্রাম জশ্নে জুলুস, বিশ্বের বৃহত্তম জশ্নে জুলুস থেকে আমি আপনাদেরকে জানাতে চাই এবং সাথে সাথে তীব্র নিন্দা জানাচ্ছি, বাংলাদেশ সম্প্রতিকালে বাংলাদেশের অসংখ্য সুফি দরবেশ আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করছে এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষকে তারা পদত্যাগ করাচ্ছে, স্কুল কলেজ থেকে বিভিন্ন প্রিন্সিপালকে তারা বিভিন্ন অসম্মানজনক ভাবে বের করে দিচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক ধরনের ইসলামিক লেবাসদারী যারা দেশের কোনো কল্যাণ করতে পারবে না জঙ্গিবাদ ছাড়া, আমরা আজকের এই বৃহত্তম জশ্নে জুলুস থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি দর্শনের মানুষ এদেশের যতগুলো দল আছে অন্যান্য দল হচ্ছে কম নয়। আপনারা জানেন আমরা সুন্নিরা শান্তি এবং সম্পদে বিশ্বাসী। যদি কোনো কারণে বাংলাদেশের রাজপথে নামতে হয়, যদি সুন্নি জনতা রাজপথে নামে, তাহলে দেশের কোনো বাতিল গোষ্ঠী বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমরা সংঘাত চাই না, মারামারি চাই না, অগ্নিসংযোগ চাই না। বাংলাদেশের যে সমস্ত মহান আল্লাহর ওলিদের দরবার আছে, এই সমস্ত ওলিদের দরবার যেন কোনো আঘাত না হয়, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় এবং ধর্ম উপদেষ্টাকে আমরা আজকের জুলুস থেকে জানাতে চাই, আপনারা অনতিবিলম্বে যেই সমস্ত ইসলামের শত্রুরা মাজার উপর আঘাত করছে তাদেরকে আইনের আওতা আনা হোক। আপনারা জানেন দেশবাসী আমরা জানাতে চাই, যারা মাজারে হামলা করে এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, এরা কখনো ইসলামিক দলের মানুষ হতে পারে না। আপনারা শুনতে পেলেন বাংলাদেশ ইসলাম ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ, মহানগর উত্তর থেকে এবং মহানগর পূর্ব থেকে
বাংলাদেশ সোশ্যাল ইসলামের নেতা কর্মীরা তাদের বক্তব্য শুনলেন। আগামী বাংলাদেশ কোন সন্ত্রাসবাদ মুক্ত বাংলাদেশ চাই, আগামী বাংলাদেশ জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই। এই প্রত্যাশা আজকের জুলুস থেকে